একজন ব্যক্তি আমার নবীর ওফাতের পরে নবীর দরবারে গেলেন। নবী ইন্তেকাল করার পরে, নবী ওফাত করার পরে, দুনিয়া থেকে পর্দা করার পরে একজন ব্যক্তি আমার নবীর দরবারে গেলেন। নবীর দরবারে গিয়ে নবীর রওজা পাকের মাটি নিয়ে চেহারায় মালিশ করতেছে, শরীরে মালিশ করতেছে। ওজোর নয়নে কান্না করে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় অপরাধ করেছি, গুনাহ করেছি, সেই জন্য আপনি নবীর দরবারে আসলাম, আপনি নবীর কাছে আসলাম। কারণ আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে আপনার সম্পর্কে। আল্লাহ বলেছেন যাউকা, আপনি নবীর দরবারে যাওয়ার জন্য বলেছেন। আপনি নবী আপনার গুনাহগার উম্মতের জন্য যখন সুপারিশ করবে, তখন আল্লাহ গুনাহগার বান্দাকে ক্ষমা করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, কোরআন পড়লাম, কোরআনের আয়াত পড়লাম, সেই জন্য অন্তর বড় আশা নেই, আপনি নবীর কাছে ছুটে এসেছি, আপনি নবীর দরবারে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন। এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলাম, কান্না করতে লাগলাম। এক পর্যায়ে আল্লাহর হাবিব রওজা পাক থেকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, যাও যাও, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। এই ওয়াকিয়া থেকে, ঘটনা থেকে আমরা জানতে পারলাম আমার নবী কি মরা না জিন্দা? আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, সেটা প্রমাণ হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। আমার নবী রওজা পাক থেকে উম্মতের সাথে কথা বলতে পারে। আমার নবী রওজা পাক থেকে আশিক রাসূলদের কাছে গিয়ে দেখা দিতে পারে। সুবহানাল্লাহ বলুন। শুধু তাই না, হাদিসে পাকের মধ্যে রয়েছে আমার নবী যখন বিদায় হজের বাসায় বললেন, ও গো আমার উম্মত, ও গো আমার সাহাবায়ে কেরামগণ, শুনো শুনো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন পরিপূর্ণ হয়ে গেছে, দিন ইসলাম ধর্ম স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে। আমি নবী দুনিয়ার বেঁচে দিন থাকবো না, এই দুনিয়া থেকে পর্দা করে নেব। এই ঘোষণাটা শোনার পরে সাহাবায়ে কেরামগণ অজর নয়নে কান্না শুরু করে দিলেন। কারণ আমার নবী পর্দা করলে আশিক রাসূল সাহাবায়ে কেরামগণ নবীর সাক্ষাৎ পাবে না, নবীর দিদার লাভ করতে পারবে না, নবীর সাথে ওঠা বসা করতে পারবে না, নবীর নূরানি মজলিসে বসতে পারবে না। সেই জন্য কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর হাবিব জুমার দিন মিম্বরে বসে, মিম্বরে দাঁড়িয়ে সাহাবায়ে কিরামদেরকে সান্ত্বনা দিয়ে বলে দিলেন, আমার নবী বললেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম। আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, কান্না করো না, কান্না করো না। আমি নবীর হায়াতে জিন্দেগিতে জীবিত অবস্থায় যেই রকম তোমাদের কল্যাণ করেছি, আমি নবী পর্দা করার পরেও একই রকম তোমাদের কল্যাণ করতে পারবো। তোমরা কান্না করিও না, কান্না করিও না। যখন তোমরা আমি নবীর মহব্বত ভালোবাসা তোমাদের অন্তরে ধারণ করবে, যখন আমি নবীকে অনুসরণ করবে, আমি নবীকে স্মরণ করবে, জীবিত অবস্থায় যেই রকম তোমাদের কল্যাণ করেছি, পর্দা করার পরে কি রকম তোমাদের কল্যাণ করার ক্ষমতা আল্লাহ আমি নবীকে দান করেছি। হাদিস, সহিহ হাদিস, হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। নবী বলেন, আমার হায়াত তোমাদের কল্যাণ কর, আমার নবী আমি নবীর ওফাতটা তোমাদের জন্য কল্যাণ কর। তো এরপরে নবী বলেন, তুরাদু আলাইয়া আমালুকুম, ও গো আমার উম্মত, তোমরা যত আমল করো, ভালো করো বা গুনাহের কাজ করো, সমাজের সমস্ত আমলগুলি আমি নবীর দরবারে পেশ করা হয়। মদিনা শরীফ থেকে লক্ষ লক্ষ
মাইল দূর থেকে বান্দারা যত আমল করবে সমস্ত আমলগুলি নবীর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ বলুন না। এরপরে নবী বলেন আফামার রাআইতু মিন খাইরিন হামিদুল্লাহ আলাইহি, যখন আমার কোন আশিক রাসূল উম্মত ভালো কাজ করবে, সওয়াবের কাজ করবে, আমি যখন দেখি আল্লাহ দরবারে প্রশংসা করি। সুবহানাল্লাহ। আমার উম্মতের জন্য আল্লাহ দরবারে প্রশংসা করে। ওয়া রাআইতু বিশাররিন আস্তাগফিরু লাকুম, যখন আমার কোন গুনাহগার উম্মত গুনাহ করবে, সেই গুনাহ যখন আমি নবী রওজা পাক থেকে দেখি, সাথে সাথে তার জন্য আল্লাহ দরবারে ক্ষমা প্রার্থনা করি। এবার বলুন, আমাদের নবী মরা নবী না জিন্দা নবী, হায়াতুন নবী, কথা বলুন না রে কেরাম।